নমস্কার বন্ধুরা, শুভ্রাজ হ্যাপি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কোন্নগর ভ্রমণের দ্বিতীয় পর্বে আজ আমার তোমাদের কিছু মন ভালো করা জায়গায় নিয়ে যাব। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখো, আর আমার এই ছোট্ট প্রচেষ্টাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সাহায্য করো। কোন্নগর এমন একটি স্থান যে এর আনাচে কানাচে লুকিয়ে রয়েছে অনেক অজানা ইতিহাস। আজকে সেই সব ইতিহাসের কিছুটা খুঁজে দেখার চেষ্টা করব, আর তোমাদেরকেও অবশ্যই জানাবো। প্রথমেই চোখে পড়ল 1858 সালে স্থাপিত কোন্নগর গ্রন্থাগার। এর ঠিক পাশেই রয়েছে কোন্নগর হিন্দু বালিকা বিদ্যালয়। এর ঠিক উল্টো দিকেই রয়েছে 1879 সালে স্থাপিত কোন্নগর ব্রাহ্ম সমাজ। এটিকে পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ বিল্ডিং ঘোষণা করেছে। শিবচন্দ্র দেব নামক জনৈক ব্যক্তি এই কোন্নগর ব্রাহ্ম সমাজ ও ব্রাহ্ম সমাজ ঘাট প্রতিষ্ঠা করেন। এখান থেকে একটুখানি এগিয়ে গেলেই দেখতে পাবে কোন্নগর দ্বাদশ শিব মন্দির ঘাট। কোন্নগর স্টেশন থেকে টোটোয় মাত্র 10 টাকা ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যেতে পারবে এই দ্বাদশ শিব মন্দির ঘাটে। মন্দিরে প্রবেশ করেই ঠিক ডান দিকে দেখতে পাবে শ্রী জগন্নাথ দেবের মন্দির। এখানে মোট 12টি শিব মন্দির রয়েছে। গঙ্গার ঠিক ওপারে খড়দায় ঠিক একই রকম 12 মন্দির রয়েছে। কোনোদিন গেলে তোমাদের অবশ্যই দেখিয়ে নিয়ে আসবো। এখানে 12টি মন্দিরে রয়েছে মহাদেবের ভিন্ন ভিন্ন নাম। মন্দিরটি গঙ্গার ঠিক পাশেই অবস্থিত, আর এখানে খুব সুন্দর বসার জায়গা রয়েছে। বিকেলের দিকে আসলে এই গঙ্গার পাড়টায় খুব ভালো লাগবে। মন্দিরটি সংস্কারের কাজ চলছে, তাই ওই দিকটায় যাওয়া নিষিদ্ধ। জানো তো বন্ধুরা, এই মন্দিরে সন্ধেবেলায় খুব সুন্দর গঙ্গা আরতি হয়। এখন গঙ্গার পাড়ে যে দালানটায় আমরা দাঁড়িয়ে আছি, এইখানে প্রতি সোমবার 2টোর থেকে ভক্তদের ভোগ খাওয়ানো হয়। কোন্নগরে একটা খুব জাগ্রত মন্দির হলো এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। ফেরিঘাট থেকে আসলে আগে পড়বে এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, তারপরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। কোন্নগর স্টেশন থেকে টোটোতে চলে আসতে পারো এই বাগান বাড়িতে। জিটি রোডের ওপরেই অবস্থিত এই বাগান বাড়িটি। রাস্তা থেকে মাত্র 2 মিনিট হাঁটলেই এই বাগান বাড়িটি। রাস্তার দুদিকেই রয়েছে সুন্দর গাছের সারি, হেঁটে যেতে বেশ ভালোই লাগবে। মূল গেটের বাইরেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিট মূল্য মাত্র 10 টাকা। গেটে বড় বড় করে লেখা রয়েছে ভুবনজয়ী চিত্রশিল্পী ও শিশু সাহিত্য সম্রাট অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। গেট থেকে ডান দিকেই রয়েছে এর অফিস ঘর, আর আগে সেই রন্ধনশালা, গ্রন্থাগার। চলো গ্রন্থাগারটা একটু ঘুরে দেখাই। এই গ্রন্থাগারে রয়েছে বহুমূল্যবান সেই সমস্ত বইগুলো। এখানকার কর্মরত তত্ত্বাবধায়ক এক দাদার কাছ থেকে বাগান বাড়ির সম্বন্ধে অনেক তথ্য জানতে পেরেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি।
আর এইগুলো রেখেছিল সব সঙ্গে বঙ্গে যেমন ঘটতো সেগুলো সেইভাবেই চলছে। এখন এটা চলে এসে বন্ধ করে ঢাকা পড়ে গেছে সামনে সেগুলো দৃশ্য। এখন তো হেরিটেজ, হ্যাঁ হয়েছে হলো আমাদের অনেক কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। অবশ্যই একটা বছর 19-20 হলে পরে ওরা চিঠি পাঠিয়ে দেবে এখানে বিক্রি করার কোনো অ্যালাউ নেই। না ভিতরে বাগান ভিতরে কোনো রকম খাওয়া দাওয়া, হ্যাঁ শুধু জল ছাড়া বেশি যেহেতু বুক করে মানে কালচারাল প্রোগ্রামগুলো। সব অন্বেষণ ওইদিকে হ্যাঁ বাগান বাড়িতে রয়েছে অনেক গাছের সমারোহ, শুধু গাছ আর গাছ। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুরের পুত্র। পৈতৃক সূত্রেই তিনি এই বাগান বাড়িটি পেয়েছিলেন। খুব সুন্দর একটা শান্ত স্নিগ্ধ জায়গা। এত সুন্দর জায়গাটি, যে জায়গাটিকে এক টুকরো শান্তিনিকেতন বললেও ভুল হবে না। নুড়ি পাথরের বিছানো রাস্তা, এই পথের শেষ প্রান্তে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি। খুব সুন্দর একতলা একটি রাজকীয় বাগান বাড়ি। বাগান বাড়ির মূল দরজার সামনেই রয়েছে একটি সুবিস্তৃত পথ। সামনেই রয়েছে মস্ত বড় সিঁড়ি। সেই সিঁড়ি পথ সোজা চলে গেছে গঙ্গার ঘাটে। এমন মনোরম স্থান, সত্যি প্রকৃতির কোলে এমন একটি সুন্দর জায়গা নিজেদের বাড়ির কাছেই রয়েছে, না আসলে দেখতেই পারতাম না। ওই দেখো বন্ধুরা, সোজা দেখা যাচ্ছে পানিহাটি ফেরিঘাট, যে ঘাট থেকে এখানে আমরা আসলাম। এবার অন্দরমহলটা একটু দেখে নেওয়া যাক। অবনীন্দ্রনাথ ঠাকুর তার শৈশবকালটি কাটিয়েছিলেন এই বাগান বাড়িতেই। এই বাগান বাড়িতেই কত চিত্র, কত উপন্যাস, কত ছোট গল্প তার হাতের জাদুকাঠির ছোঁয়া পেয়েছে। এই ঘরটিতে রয়েছে তার ছাত্রদের তৈরি হাতের কিছু শিল্পকর্ম। এই আর্ট গ্যালারিতে রয়েছে দ্য পাসিং অফ শাহজাহানের সেই বিখ্যাত চিত্রটি। তবে এইগুলি অবনী ঠাকুরের নিজের অঙ্কিত চিত্র নয়। সামনেই রয়েছে অবনী ঠাকুরের হাতে আঁকা ভারত মাতার সেই বিখ্যাত চিত্রটি। এই চিত্রটিও একটি প্রতিলিপি। মূল চিত্রটি বর্তমানে রবীন্দ্রভারতী সমিতির সংগ্রহে আছে। 1905 সালে অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কন করেছিলেন এই ভারত মাতার ছবিটি। বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি কোনো প্রবীণ সদস্য থাকে, তাদের নিয়ে অন্তত একবার হলেও এই অবনী ঠাকুরের বাগান বাড়িতে ঘুরতে নিয়ে এসো। সত্যি তারা খুব আনন্দ পাবে। এই জায়গাটায় রয়েছে হজরত গাজী আমিন শাহের সমাধি।
কত গুণীজনের পাদস্পর্শে ধন্য হয়েছে এই বাড়িটি। গঙ্গার ধার জুড়ে রয়েছে অসম্ভব সুন্দর একটি বসার জায়গা। প্রিয়জনকে নিয়ে এইখানে কিছুটা সময় অতিবাহিত করাই যায়। 2007 সালে অবনী ঠাকুরের এই বাগান বাড়িটি হেরিটেজ বিল্ডিংয়ের তকমা পায়। এখন কোন্নগর পৌরসভার তত্ত্বাবধানে রয়েছে এই বাগান বাড়িটি, তাই সর্বসাধারণের জন্য এই জায়গাটিকে খুলে দেওয়া হয়েছে। বর্তমানে এই বাগান বাড়িটিকে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। অবনী ঠাকুরের জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী, এই সমস্ত দিনগুলোতে এখানে খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। বাড়ির ঠিক পেছনেই রয়েছে একটি ছোট্ট জলাধার। এইখানে রয়েছে বিভিন্ন রকম মাছ। মূল গেটের ঠিক ডান দিকেই রয়েছে একটি সুলভ শৌচালয়। কোন্নগর ভ্রমণের এই পর্বটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য একটা ব্লগে।